গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের আরআরবি এনটিপিসির জন্য ম্যাথের ক্লাস কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি এক সপ্তাহ ধরে। আজকে তোমাদের থাকছে ক্লাস নাম্বার 6 এবং তোমাদের যে টপিকটা পড়ানো হচ্ছিল সেটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর থেকে অলরেডি আমরা 4টে ক্লাস কিন্তু দেখে নিয়েছি। আজকে হবে পার্ট নাম্বার 5। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে। যদি না দেখো পরবর্তী যে ক্লাস বা আজকের যে ক্লাস সেখানে বুঝতে অসুবিধা হবে। পরবর্তী ক্লাস অর্থ হলো যে এক একটা টপিক কিন্তু পরবর্তী অন্যান্য টপিকের সাথেও কিন্তু রিলেটেড থাকে, তো সেখানেও কিন্তু অসুবিধা হবে। তো কিভাবে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে? প্রিভিয়াস ক্লাসগুলো উপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে টপিক আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি, অর্থাৎ 24 নম্বর কোশ্চেন থেকে। তো এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যদি কারো জানা থাকে তো এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো অ্যান্সার করতে। তো কিভাবে এর অ্যান্সার বার হবে? তো এখানে দেখো এই টাইপের রেশিও যদি থাকে, এই টাইপের কোশ্চেন যদি থাকে, যেমন দেখতে পাচ্ছ a মাইনাস বি ইজ টু বি মাইনাস সি ইজ টু সি মাইনাস ডি, এর ভ্যালু বলা আছে কত? 1:2:3 বলা আছে, বার করতে বলেছে a প্লাস ডি ইজ টু সি। তো যাই হোক, এই টাইপের থাকলে এখানে কটা রেশিও আছে? 3টে রেশিও দেখতে পাচ্ছ। এটা হলো 1 নম্বর রেশিও, 1 নম্বর মার্কিং করলাম। 1 নম্বর রেশিও, এটা হলো 2 নম্বর রেশিও এবং এটা হলো কি 3 নম্বর রেশিও। তো এই 3টে রেশিও কিভাবে চেক করতে হবে? দেখতে হবে যে দুটো রেশিওর যোগফল যেন অপরটার সমান হয়। দুটো রেশিওর যোগফল অর্থাৎ আমি যদি বলি এখান থেকে 1 আছে, 2 আছে আর 3 আছে, তাহলে 1 আর 2 কে যদি যোগ করে দিই তাহলে আমরা অবভিয়াসলি পেয়ে যাব 3। অর্থাৎ প্রথম রেশিও, ফার্স্ট রেশিও অ্যান্ড সেকেন্ড রেশিও, এই দুটো রেশিওকে যদি যোগ করে দিই আমরা পাবো কি? আমরা পাবো 3 নাম্বার ভ্যালু। অর্থাৎ এখান থেকে ভ্যালু দেখেই আমি বার করে নিলাম যে প্রথম দুটো যোগফল সমান তৃতীয়টার সমান, অর্থাৎ 1 + 2 = 3। তো পাশে এখানে নোট করে রেখে দেবে, না হলে পরবর্তীতে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু ভুলে যাবে। এখানে কি দেখতে হবে তোমাদের এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে? দেখতে হবে কোনো দুটো রেশিওর কোনো দুটি রেশিওর রেশিওর যোগফল বা অ্যাডিশন অপরটার যেন সমান হয়। অপরটির সমান হয়। কোনো দুটো রেশিওর যোগফল যেন অপরটির সমান হয়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে ফার্স্টে রেশিও আর সেকেন্ডের রেশিওকে যোগ করব। তো ফার্স্ট রেশিওতে আছে a মাইনাস বি, সেকেন্ড রেশিওতে আছে দেখো b মাইনাস সি। তো এই দুটোকে যোগ করে দিলাম, এটা কার সমান হবে? তৃতীয় রেশিও সমান হবে, অর্থাৎ c মাইনাস ডি এর কিন্তু সমান হবে। এবার এখান থেকে বি দেখো কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি, এখান থেকে পাচ্ছ দেখো এ মাইনাস সি ইকুয়াল টু সি মাইনাস ডি। এবার দেখো এখানে কোশ্চেনে কি বার করতে বলেছে এ প্লাস ডি ইজ টু সি। তো ডি আর এটাকে এক সাইডে নিয়ে আসবো। তো সমানের এই সাইডে যদি ডি এবং এটাকে এক সাইডে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাচ্ছে এ প্লাস ডি, মাইনাস সিটা সমানের ডান সাইডে চলে গেলে হয়ে যাচ্ছে প্লাস সি, আর একটা সি এই ধারে ছিল, এখানে প্লাস সি। অর্থাৎ এখান থেকে পাচ্ছ a প্লাস ডি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 2c। তাহলে এখান থেকে a সিটা যদি আমি বাঁ সাইডে নিয়ে আসি তাহলে a প্লাস ডি বাই সি সমান কি হচ্ছে? সমান হচ্ছে 2। 2 এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। অর্থাৎ এটাকে যদি আমি রেশিও আকারে লিখি a প্লাস ডি ইজ টু সি, এর ভ্যালু কত হবে? 2:1, 2:1। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যারা যারা এর আগের দিনের ক্লাসে এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা যারা অ্যান্সার করেছো 2:1, তাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক আছে। চলে আসো পরের কোশ্চেন। 2 number are in the ratio 4:9. If both numbers
ইনক্রিজেস বাই 12, বোথ নাম্বার ইনক্রিজেস বাই 12, মানে এই যে রেশিওতে 4:9 আছে যে দুটো নাম্বার, এর যে অ্যাকচুয়াল নাম্বার তার সঙ্গে আমি যদি 12 করে যোগ করি তাহলে নতুন যে রেশিওটা হবে, দেন দ্য রেশিও বিকামস 11:21, the sum of the original number, the sum of the অরিজিনাল নাম্বার। তো সবার প্রথমে এই কোশ্চেনটা আমি বলবো, এই কোশ্চেনটা আমি তিনটে প্রসেস দেখাবো, তিনটে প্রসেসে কিন্তু সলভ করা যায়। তো সব থেকে বেস্ট মেথড যেটা এই কোশ্চেন সলভ করার জন্য সেটা হলো বেসিক মেথড। কারণ একটা জিনিস খেয়াল রাখো, বেসিক মেথড থেকেও আরেকটা বেস্ট মেথড আছে, সেটা যখন করাবো তিনটে মেথডের মধ্যে সেখানে বলে দেবো। কিন্তু সব থেকে অসুবিধা কোথায় হবে, যখন এক্সামে যাবে বা যখন তোমাদের পুরো টপিকটা শেষ হয়ে যাবে, ম্যাথের পুরো সিলেবাস যখন শেষ হয়ে যাবে, তখন এতগুলো শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে চলে আসবে, যার ফলে মনে রাখা অসম্ভব হয়ে যাবে। তাই বারবার বলছি, বেসিক মেথড যেখানে যেখানে শেখানো হচ্ছে বেসিক মেথডটাকে অবশ্যই মনে রাখবে, কারণ এক্সামে কিন্তু যদি মনে না থাকে শর্টকাট ট্রিক, বেসিক মেথডই কিন্তু তোমাকে বাঁচাবে। যাই হোক, ফার্স্টে এখান থেকে দেখো, ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হলো বেসিক মেথড। বেসিক মেথড, আচ্ছা, ফার্স্টে নাম্বারের রেশিও কি ছিল? নাম্বারের রেশিও ছিল 4:9, দুটো নাম্বারের রেশিও ছিল কত? 4:9। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি একটা নাম্বার হলো 4x এবং অপর নাম্বার হলো কত? 9x। তাহলে একটা নাম্বার কি? 4x, আরেকটা নাম্বার হলো 9x, 9x। এবার দেখো বলছে এখানে কোশ্চেনেই বলে দিয়েছে যে কত যোগ করতে হবে? 12 যোগ করতে হবে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে, অর্থাৎ 12x এর, সরি 4x এর সঙ্গে 12 যোগ করতে হবে, 9x এর সঙ্গেও 12 যোগ করতে হবে, এবং যোগ করার ফলে যে রেশিওটা আসছে সেই রেশিওটা কত সেটাও দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে, 11/21, 11:21। তো 11/21। এবার আর কিছু না, কোনাকুনি গুণ করো, এক্স এর ভ্যালু বার করো, যেটা বার করতে চাই বলেছে সেটা সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। সব থেকে বেস্ট মেথড হলো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বেসিক মেথড, বারবার বলছি। তো এখান থেকে কোনাকুনি গুণ করো, তো কোনাকুনি গুণ করলে এখানে 21×4 কত হবে? 84, 84x 21×12। আচ্ছা, 21×10 কত? 21×10, আচ্ছা গুণ করার টেকনিক একটুখানি শিখিয়ে দিই, কারণ এক্সামে কিন্তু এইভাবে তোমাদের গুণ করতে হবে তাড়াতাড়ি গুণ করার জন্য। এই 12কে আমি মনে মনে ভেঙে নিয়েছিলাম কি 10 + 2 এই আকারে ভেঙে নিয়েছি। তো 21-এর সাথে 10 গুণ করা সব থেকে সহজ, 210, 21 দুগুণ কত? 42। তো 210 আর 42 যোগ করলে হবে 252, 252। এই যে ছোট ছোট টেকনিক গুলো দেখাচ্ছি, এগুলো ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করবে, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন স্পিডটা ধীরে ধীরে ইনক্রিজ হবে। 9×11 মানে কত? 99x, আর 12×11। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই, আরেকটা গুণ সবসময় মনে রাখবে, কোন সংখ্যার সঙ্গে, সে 3 ডিজিট হোক, 4 ডিজিট হোক, 4 ডিজিট হোক, ডবল ডিজিট হোক, কোনো ব্যাপার না, 11 যদি গুণ থাকে, 11 যদি গুণ থাকে তাহলে কি? তাহলে দেখো এখানে 12-র 2 আমি ডাইরেক্ট লিখলাম, যে সংখ্যা দুটো আছে পরপর দুটো সংখ্যা লাস্টের থেকে, সেই সংখ্যা যোগ করো, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, এখানে বসিয়ে দাও, লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দাও। তো 12 আর 11 গুণ করলে কত হবে? 132। 3 ডিজিট সংখ্যা দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো 154 আছে, এর সাথে 11 গুণ আছে, তাহলে কি? ওই একই প্রসেস, সেম প্রসেস। দেখো এখানে 4 আছে, তো 4টাকে সোজাসুজি লাস্টে লেখো। তারপরে কি বলেছি? লাস্টের থেকে দুটো ডিজিট যোগ করো, 4 আর 5 যোগ করলে কত হয়? 9, এখানে যোগ করো। আচ্ছা, ডিজিটটাকে একটু চেঞ্জ করি, কারণ এখানে আমি 194 লিখলাম, চেঞ্জ করলাম এই কারণে, কারণ 4 আর 5 9 হয়ে যাচ্ছে, মানে ডবল ডিজিট আসছে না, মানে হাতে রাখার কোনো সংখ্যা আসছে না, সুতরাং পরে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে। তো যাই হোক, এখান থেকে 194 নিলাম, তার সাথে 11 গুণ করছি, যদি গুণ করি 4 অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে, 9 আর 4 যোগ করো, 9 আর 4 যোগ করলে কত হয়? 13, 13 3 বসলো, হাতে থাকলো 1, তারপরে আবার দুটো ডিজিট যোগ করো পাশাপাশি, 9 আর 1 যোগ করলে কত হয়? 10, 10 আর হাতে ছিল 1, 1 যোগ করলে কত হয়? 11, 11-র 1 বসলো, হাতে থাকলো এখনো 1, এবার লাস্টের যে 1 আছে সেই একের সাথে এই একটা এখানে যোগ করে দাও, 1 1 যোগ করলে হয় কত? 2। তো 2134 হয়ে যাবে 194 কে 11 দিয়ে গুণ করলে।
বিশ্বাস না হলে ক্যালকুলেটরে করে দেখবে, এবং এটা যদি ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের স্পিডটাও কিন্তু বেড়ে যাবে। প্রথম প্রথম হয়তো টাইম লাগবে, কিন্তু ধীরে ধীরে এইভাবে ক্যালকুলেশন করতে করতে স্পিড বেড়ে যাবে। যাই হোক, দেখো এখানে 84 এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে 99x মাইনাস কত 84x, আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে গেলে 252 মাইনাস হবে 132, বিয়োগ করলে এখান থেকে হচ্ছে 9 আর 6 15x ইকুয়াল টু এখান থেকে 0, এখান থেকে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 2, এখানে হচ্ছে 11। 15 দিয়ে 120 কাটলে হচ্ছে কত 8, অর্থাৎ 8 15 120, x এর ভ্যালু পেয়ে গেলে কত 8। বার করতে বলেছে কি দা সাম অফ অরিজিনাল নাম্বার, দা সাম অফ অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কি ধরে নিয়েছিলাম 4x 9x ধরে নিয়েছিলাম। তো 4x প্লাস 9x এর ভ্যালুই কিন্তু বার করতে বলেছে। তো 4x প্লাস 9x মানে কত 13x 13x, x এর ভ্যালু দেখো এক্ষুনি পেয়েছো কত পেলে 8 পেলে, 8 13 কত 104, 8 13 104, 104 এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এটা হলো বেসিক মেথড এবং ফার্স্ট মেথড, ফার্স্ট মেথড এবং বেসিক মেথড। এবার দেখো এই কোশ্চেনটাকে আরো দুটো মেথডে সলভ করতে পারো। তো নেক্সট পেজে চলে আসছি, লেখো এখানে পাশে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডকে আমি আরেকটা নাম দিয়েছি, সেটা হলো কি রামবান মেথড। রামবান মেথড। আচ্ছা, সেকেন্ড মেথডটা কি? সেকেন্ড মেথডটা দেখো এখানে তোমাদের রেশিও কত বলে দিয়েছিল a:b এর, প্রথমে a:b, রেশিও কত বলেছিল ফার্স্টে? রেশিও বলেছিল 4:9, কত 9, 4: কত বলে দিয়েছিল 9, 4:9। তারপর পরবর্তী রেশিও বলেছিল 11:21। তো এখানে নিচে লিখছি, পরবর্তীতে যখন 12 করে ইনক্রিজ হচ্ছে কত হচ্ছে রেশিও 11:21। আচ্ছা, কত করে ইনক্রিজ হচ্ছে সেটাকে নিচে লেখো, কত করে ইনক্রিজ হচ্ছে সেটাকে নিচে লেখো। তো 12 করে ইনক্রিজ হচ্ছে, কত করে ইনক্রিজ হচ্ছে 12 করে কিন্তু ইনক্রিজ হচ্ছে, 12 করে বাড়ছে। এবার এখানে দেখে নেবে যে বার করতে বলেছে কি, বার করতে বলেছে সাম অফ দা অরিজিনাল নাম্বার। তো অরিজিনাল নাম্বারের রেশিও কোনটা ছিল 4:9, তাই 4:9 কে আমি কিন্তু ওপরে লিখেছি, এটা খেয়াল রাখবে। যদি বলতো যে 12 করে যোগ করার পরে যে সংখ্যাটা বার হচ্ছে সেটা বার করার জন্য, মানে লাস্টে যেটা বার হচ্ছে, তখন আমি 11:21টাকে ওপরে রাখতাম, 4:9টাকে নিচে রাখতাম, এটা খেয়াল রাখবে। এবার এখান থেকে দেখো, এখান থেকে রামবান মেথডটা কি? রামবান মেথড হলো এখানে ফার্স্টে কোনাকুনি গুণ, যেভাবে অ্যারো মার্ক করছি এইভাবে 4 into 21। তো 4 into 21 ভ্যালু কত হবে? ভ্যালু হবে 84। একইভাবে 11 into 9 গুণ করলে কত হচ্ছে 99। এই 84 এবং 99 এর ডিফারেন্স কত? 99 মাইনাস 84, ডিফারেন্স কত? ডিফারেন্স হবে 15। তো এটা কিসে আছে? অনুপাতে আছে। তো অনুপাতের সিম্বল দিচ্ছি, অনুপাত 15। অনুপাত 15 এর ভ্যালু কিছু একটা বেরোবে, সেই ভ্যালুটা কোথা থেকে বেরোবে? ভ্যালুটা বার হবে নিচ থেকে। নিচ থেকে বলতে অর্থাৎ এখান থেকে 11, যে অ্যারো মার্ক করছি, 11 into 12 গুণ করলে কত হচ্ছে? এক্ষুনি গুণ করলাম 132, আর 21 into 12 গুণ করলে কত হচ্ছে? 252। এই 252 আর 132 এদের ডিফারেন্স, 252 মাইনাস 132 ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 120, 120। তো এই ডিফারেন্সটাই হয়ে যাবে অনুপাতে 15 ভ্যালু, অর্থাৎ
ইস টু রেশিও 15 এর ভ্যালু কত হয়ে যাবে, রেশিও 15 এর ভ্যালু হয়ে যাবে 120। এখান থেকে বার করো রেশিও 1 এর ভ্যালু কত হবে, তো 5 দিয়ে ভাগ হয়ে যাবে 120 বাই 5, 5 দিয়ে কাটলে কত হবে 8 15, 120 ভ্যালু 1 এর মানে অনুপাত 1 এর ভ্যালু হলো কত 8। কি বার করতে বলেছে, প্রথম ভ্যালু, তো প্রথম ভ্যালুর প্রথম রেশিও কত, মানে প্রথম যে রেশিও ছিল অরিজিনাল যে দা সাম অফ দা অরিজিনাল নাম্বার, তো অরিজিনাল নাম্বারের রেশিওতে কত ভ্যালু ছিল 9 আর 4, তো 9 আর 4 এর যোগ করলে কত হয় 13, তো অনুপাতের 13 ভ্যালু বার করতে হবে, তো 13 ইন্টু 8 হয়ে যাচ্ছে, তো 8 13 কত 8 13 হয়ে যাচ্ছে 104, 104 কিন্তু এর অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটা হলো সেকেন্ড মেথড, রামবান মেথড। এই টাইপের যাবতীয় কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এই মেথড তুমি অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেক কোশ্চেনে কিন্তু অ্যাপ্লাই হবে, প্রত্যেক কোশ্চেনে কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই হবে। একইভাবে বেসিক মেথডটাও কিন্তু প্রত্যেক কোশ্চেনে অ্যাপ্লাই হবে, বেসিক মেথডটাও প্রত্যেক কোশ্চেনে অ্যাপ্লাই হবে। এবার আসছি 3 নম্বর মেথড, থার্ড মেথডের নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র মেথড। আচ্ছা, এই মেথডটার কিন্তু একটু বাউন্ডেশন আছে, এটা সব জায়গায় অ্যাপ্লাই হবে না, তো সেটা বলছি। আগে যে রেশিওটা, সেই রেশিওটা এখানে লিখে নিই, A:B এর রেশিও কত ছিল 4:9 ছিল, 4:9 ছিল রেশিও, এবং পরবর্তীতে 12 যোগ করার পরে রেশিও কত ছিল 11:21 ছিল, 11:21 ছিল। এই 3 নাম্বার ব্রহ্মাস্ত্র যে মেথড, এই মেথড তখনই অ্যাপ্লাই হবে, মনে রাখবে এই মেথডের অ্যাপ্লাই তখনই হবে যখন উভয় ক্ষেত্রে সমান সংখ্যা যোগ বা বিয়োগ হবে, এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ব্রহ্মাস্ত্র মেথড অ্যাপ্লাই করা যাবে, নতুবা অ্যাপ্লাই করা যাবে না। সমান সংখ্যকের অর্থ কি, এখানে দেখো কোশ্চেনটা, যে এখানে বলেছে ইফ বোথ নাম্বার ইনক্রিজ বাই 12, অর্থাৎ প্রথম যে রেশিও যেটা বলে দিয়েছে 4:9, যেটা আমি ধরে নিয়েছিলাম 4x এবং 9x, দুটো নাম্বারই কিন্তু 12 দ্বারা ইনক্রিজ হচ্ছে। এবার এমন কোনো কোশ্চেন পাবে যে বলে দেবে যে প্রথম নাম্বারটা 12 দ্বারা, দ্বিতীয় নাম্বারটা বলে দিল হয়তো 22 দ্বারা ইনক্রিজ হবে, বা একটা ইনক্রিজ একটা ডিক্রিজ এইভাবে দিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ব্রহ্মাস্ত্র মেথড অ্যাপ্লাই করতে পারবো না। এবং যদি বলে দেয় যে উভয় ক্ষেত্রেই একই নাম্বার দ্বারা যোগ বা বিয়োগ করতে হবে, তাহলে সব থেকে বেস্ট মেথড এবং সব থেকে যদি তাড়াতাড়ি হয় সেই মেথডটা হলো এই ব্রহ্মাস্ত্র মেথড। তো এখান থেকে দেখো, এখান থেকে কি করতে হবে ব্রহ্মাস্ত্র মেথডে বা 3 নম্বর মেথডে, ফার্স্টে রেশিওটা আর যে ডিফারেন্স, সেই রেশিওটার ডিফারেন্স তোমাদের চেক করতে হবে। যে রেশিওটার ডিফারেন্স বলতে এই 4 আর 11 ডিফারেন্স কত দেখো সেম আছে কিনা, এটা আগে চেক করে নিতে হবে। 4 আর 11, কারণ কি রেশিও আগে 4 ছিল এখন 11 হয়েছে, রেশিও আগে 9 ছিল এখন 21 হয়েছে, অর্থাৎ এই যে দুটোর ডিফারেন্স আমরা এখান থেকে পাবো, 4 থেকে 11 একটা ডিফারেন্স, 9 থেকে 21 একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা ইকুয়াল হতে হবে, কারণ ইকুয়াল নাম্বার তার সাথে অ্যাড হয়েছে। তো এখান থেকে দেখো 4 আর 11 ডিফারেন্স কত হচ্ছে, 11 মাইনাস 4 ডিফারেন্স হচ্ছে দেখো 7, অর্থাৎ 7 এর ডিফারেন্স আসছে। আর 9 আর 21 এর ডিফারেন্স কত আসছে, 21 থেকে 9 বিয়োগ করো, 9 আর 21 এর ডিফারেন্স আসছে এখান থেকে 9 21 এর ডিফারেন্স আসছে কত 12, 9 21 এর ডিফারেন্স কত আসছে 12 আসছে। সুতরাং আমাদের ফার্স্টে রেশিওটাকে ইকুয়াল করতে হবে। তো রেশিওটাকে ইকুয়াল করার জন্য কি করতে হবে, যখনই দেখতে পাচ্ছ ডিফারেন্স আলাদা, মানে 4 আর 11 ডিফারেন্স এবং 9 আর 21 এর ডিফারেন্স দুটো আলাদা, মানে দুটো একই আসছে না, 7 আর 12 আসছে, তো সেই ক্ষেত্রে
এই যে ডিফারেন্সটা মানে 11 আর 21-এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্স দিয়ে গুণ করব 4:9 রেশিওকে, আর 4:9 রেশিওর যে ডিফারেন্স, এই ডিফারেন্স দিয়ে গুণ করব নিচের রেশিওকে। তো 4:9 এর যে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 5। তো 5 দিয়ে গুণ করব নিচের রেশিওকে। 11 আর 21-এর ডিফারেন্স কত? 11 21-এর ডিফারেন্স হলো 10। 10 দিয়ে গুণ করব ওপরের রেশিওকে। গুণ করার সময় এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে দেখতে পাচ্ছ 5 আর 10 এই দুটো কিন্তু কাটাকুটি যাচ্ছে। তো কাটাকুটি যেহেতু যাচ্ছে, এখান থেকে তোমরা কেটে নিতে পারো। এখানে 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 2। তো এবার রেশিওটাকে এখানে গুণ করে সাইডে লেখো। এখানে 2 দিয়ে গুণ করলে 4 2 কত হচ্ছে? 8। আচ্ছা, ওপরে A:B এর রেশিও, A:B। 4 দিয়ে গুণ করলে 8, আর 9 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 18। একইভাবে এখানে 1 দিয়ে গুণ করার অর্থ হলো একই থাকবে, মানে 11:21 হবে। এবার এখান থেকে ডিফারেন্স তুমি দেখো, এখান থেকে 8 আর 11 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কিন্তু 3। একইভাবে এখানে ডান সাইডেও 18 এবং 21 এর ডিফারেন্সও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ কত? 3। তো এখানে এই 3-এর ভ্যালু, 3-এর যে ভ্যালু, এই যে পজিটিভ 3 পেলে এই 3 ইউনিটের ভ্যালু কত পাচ্ছ? 3 ইউনিটের ভ্যালু দেখো কোশ্চেনেই বলে দেওয়া আছে, কত যোগ করেছে? 12 যোগ করেছে। 1 ইউনিটের ভ্যালু বার করো। 1 ইউনিটের ভ্যালু কি হবে? 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। কি বলেছে? অরিজিনাল নাম্বার। এবার খেয়াল করো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে কোথায়, সেই ভুলটা দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল নাম্বার যখন বলেছে, এই 4 আর 9 তারা জানতো যে অরিজিনাল রেশিও। তো 9 আর 4 যোগ করে 13-র ভ্যালু বার করবে। 13 ইন্টু 4, 4 13 কত? 52। অ্যান্সার হয়ে যাবে ভুল। সবসময় খেয়াল রাখবে রেশিও যখন আমি চেঞ্জ করব, এটা সম্ভবত আমি দুটো ক্লাস আগে বলেছিলাম, ক্লাস নাম্বার 3 কিংবা 4-এ আমি বলেছিলাম, রেশিও যখনই আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করে চেঞ্জ করব, সাথে সাথে আগের রেশিওটাকে আমি কিন্তু টোটালি কেটে দেব। আগের রেশিও ভ্যালু কিন্তু আমি ধরবো না। এবার নতুন রেশিও হিসাবে আমি ধরবো সবসময় এইটাকে, পুরানো রেশিওটাকে ধরবো আমরা, এই রেশিওটাকে। তাহলে নতুন রেশিওর ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ 8 + 18 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 26। 26-এর ভ্যালু কত বার করো? তো 26-এর ভ্যালু হবে 26 ইন্টু 4। 26 ইন্টু 4 গুণ করলে হবে কত? 104। তো 104 এর সঠিক অ্যান্সার হবে। তো 3টে প্রসেস দেখিয়ে দিলাম তোমাদের একটা কোশ্চেনে। আবারও বলছি, সব থেকে বেস্ট মেথড হলো কি? বেসিক মেথড। এটা কিন্তু যদি মনে রাখতে পারো, তাহলে বাকি দুটো যদি মনেও না থাকে, তোমার কোশ্চেন কিন্তু আটকাবে না এক্সামে। তবুও তোমরা রামবান মেথডটাও অ্যাপ্লাই করবে, কারণ এটাও আমি যখন পরবর্তী কোশ্চেন আসবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করব। এবং ব্রহ্মাস্ত্র মেথডের ক্ষেত্রে মাথায় রাখবে, উভয় ক্ষেত্রে সমান সংখ্যা কিন্তু অ্যাড অথবা সাবট্রাক্ট হতে হবে। চলে আসো পরের কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন। একই টাইপের কোশ্চেন, 2 নাম্বার, আর ইন দ্য রেশিও। টাইম দেবো তোমাদের আধা ঘন্টা, 30 সেকেন্ড টাইম দেবো। অ্যান্সার কি হবে সেটা আগে নিজেরা করার চেষ্টা করো। সেম কোশ্চেন। এখানে বলেছে কি, ফার্স্টে রেশিও ছিল 29:20। ডিমিনিশিং মানে কি? বিয়োগ হচ্ছে, সাবট্রাক্ট হচ্ছে। কত করে বিয়োগ হচ্ছে? 420, 420 করে কিন্তু এখানে বিয়োগ হচ্ছে। তো 420 করে যদি বিয়োগ হয়, তাহলে নতুন যে রেশিও আসছে 17:11, তাহলে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার কি হবে? তো এখানে যেহেতু একই নাম্বার বিয়োগ হচ্ছে উভয় ক্ষেত্রে, আমরা অ্যাপ্লাই করব কি? ব্রহ্মাস্ত্র মেথড। ব্রহ্মাস্ত্র মেথডটা কি? A:B রেশিও ছিল, কত ছিল? 29:20। পরবর্তীতে চেঞ্জ হয়েছে কত? 17:11। 17:11। দেখো চেঞ্জেস ভ্যালু সেম আছে কিনা। তো 29 থেকে 17 বিয়োগ করো, 29 থেকে 17 বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে কত? 12। আর এখান থেকে 20 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে কত? 9। অর্থাৎ ডিফারেন্স আলাদা আছে, তাই রেশিওটাকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার জন্য কি? 17 এবং 11-র ডিফারেন্স কত? 17 11-র ডিফারেন্স 6। 6 দ্বারা গুণ করে দাও উপরের রেশিওটাকে,
এবং ওপরের রেশিওর ডিফারেন্স কত 20 এবং 29-এর ডিফারেন্স হলো কত 9। 9 দ্বারা গুণ করে দাও নিচের রেশিওটাকে, 9 দ্বারা গুণ করে দাও নিচের রেশিও। এবার যেটা গুণ করলে সেটার মধ্যে যদি কোনো কমন থাকে কাটাকুটি করে নিতে পারো, 3 3 9, 3 2 কত হচ্ছে 6। এবার নতুন রেশিও আসবে, গুণ করো, 29 দুগুণ কত হচ্ছে 58, 20 দুগুণ কত হলো 40। A:B এর নতুন রেশিও তৈরি হয়ে গেল। একইভাবে এখান থেকে 3 17 কত 51 এবং 3 11 কত 33, 3 11 দেখো 33। এবার এখান থেকে দেখো যে ডিফারেন্স, যেটা ডিফারেন্স 58 এবং 51, ডিফারেন্স কত হচ্ছে -7। এই দিক থেকেও দেখতে পাবে -7 পাবে, 40 থেকে 33 বাদ দিলে -7, অর্থাৎ ডিফারেন্স সেম হয়ে গেছে। তো ডিফারেন্স কত 7, এই 7-এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত 420, 420। একের ভ্যালু কত বার করো, একের ভ্যালু হয়ে যাবে 60, 6 7 42, 60। কি বার করতে বলেছে দেখো, the difference between the number, difference between the number, তো অরিজিনাল নাম্বারের ডিফারেন্স কত সেটা বার করতে বলেছে। তো অরিজিনাল রেশিও কি ছিল 58, মানে এখন যেটা পেয়েছি, এবং 40। তো 58 এবং 40-এর ডিফারেন্স 58 - 40, ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 18, 18। তো 18-এর ভ্যালু কত হবে, 18-এর ভ্যালু হবে 18 × 60, 18 × 60 মানে কত 6 18 কত 108, 108 জিরো থাকলো, তো জিরো বসে গেল 1080। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এই সেম কোশ্চেনটাকে বেসিক মেথড দ্বারা অ্যাপ্লাই করি, দেখবে বেসিক মেথডে কিন্তু যদি তোমরা প্র্যাকটিস করো, যেমনটা ব্রহ্মাস্ত্র মেথড অ্যাপ্লাই করে তোমাদের তাড়াতাড়ি সলভ করছিলে, তেমনটাই কিন্তু তোমরা বেসিক মেথড বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করলেও সেটাও কিন্তু তোমাদের হাতে স্পিড চলে আসবে। তো ফার্স্ট রেশিও ছিল 29, আমি ধরে নিয়েছি সংখ্যাটা ছিল 29x। সেকেন্ড রেশিও ছিল 29:20 ছিল, তাই তো 29:20, হ্যাঁ। তাহলে 29x এবং 20x দুটো সংখ্যা ধরে নিলাম। দুটো সংখ্যা থেকেই একই সংখ্যা বিয়োগ হচ্ছে 420, 420 বিয়োগ হচ্ছে 420 বিয়োগ হওয়ার ফলে নতুন যে রেশিওটা হচ্ছে সেটা কত 17:11, 17:11। এখানে কি জাস্ট একটু তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 29 আর 11-র গুণফল কি হবে দেখো, এখানে আবারও দেখাচ্ছি 11 দিয়ে গুণ করার প্রসেস কি, 9 ডাইরেক্টলি লেখো, 9 আর 2 যোগ করলে কত হয় 11, 11-র 1 হাতে থাকছে 1, লাস্টে ছিল 2, 2 আর হাতে যেটা ছিল সেটা যোগ করো, 2 আর 1 হবে কত 3। তো হয়ে যাচ্ছে এখান থেকে 319x মাইনাস 420। আচ্ছা 420 কে 0 বাদ দিয়ে দাও, 42 ধরো, 42-এর সাথে 11 গুণ, একই প্রসেস, 2 লেখো এখানে ডাইরেক্টলি, 4 আর 2 যোগ করলে কত হয় 6, আর হাতে কিছু নেই সেটা তাহলে বাদ দিয়ে দাও, তাহলে লাস্টে যে ডিজিটটা আছে 4 সেটা লিখে দাও। তো হয়ে যাচ্ছে 462, একটা 0 ছিল, 0 এখানে বসিয়ে দেবো, ইকুয়াল টু কত 17 দিয়ে গুণ করো, 17 দুগুণ কত 34, 340x মাইনাস 42 × 17। আচ্ছা 42 × 17 কিভাবে গুণ করতে হয় প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। 42 × 17, 42 × 42 × 17, জাস্ট ওয়ান লাইনে কিভাবে গুণ করবে প্রসেসটা দেখে নাও, বা অনেকে জানো হয়তো। তো প্রসেস হলো এইভাবে লম্বালম্বি ফার্স্টে গুণ করো, 7 দুগুণ কত হচ্ছে 14, 4 লেখো, হাতে 1 ডান সাইডে লিখে রাখলে। এরপর সেকেন্ড প্রসেস হলো কি এইভাবে কোনাকুনি গুণ, এইভাবে কোনাকুনি গুণ করে যোগ, তো 4 সাথে গুণ করলে কত হচ্ছে 28, আর 2 1 কে কত হচ্ছে 2, তো 2 আর 28 যোগ করলে কত হচ্ছে, 2 আর 28 যোগ করলে হচ্ছে 30, 30, আর হাতে 1 ছিল সেই 1 যোগ করে দিলে হচ্ছে কত 31, 31। তো এখানে 31-এর 1 লেখো, আবার লিখে রাখো হাতে কত আছে 3। এবার লাস্ট প্রসেস হলো কি, লাস্ট প্রসেস হলো এইভাবে লাস্টের যে কলামটা আছে সেটা সোজা বরাবর কিন্তু গুণ করা। তো 1 আর 4 গুণ করলে 4 হবে, আর হাতে যেটা ছিল 3 সেটা এর সাথে যোগ করে দাও, 4 আর 3 কত হচ্ছে 7। তো হয়ে যাচ্ছে কত 714, 714, 0 ছিল, 0টা এখানে বসিয়ে দাও। এবার x গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসো, নিয়ে গেলে হচ্ছে 340x মাইনাস 319x,
আর এগুলোকে এক সাইডে নিয়ে আসলে হবে কত 7140 মাইনাস 4620। আচ্ছা 340 থেকে 319 বাদ গেলে এখান থেকে থাকছে কত 21x, এর ভ্যালু কত বিয়োগ করো 0, 4 থেকে 2 বাদ গেলে 2, 11 থেকে 6 বাদ হলে 5, হাতে 1, 5 আর 4 একে 5, 7 থেকে 5 বাদ গেলে হচ্ছে কত 2। তো এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, 21 দিয়েই ডাইরেক্টলি কাটছে, 21 1 কে 21, হাতে থাকছে 4 আর 2 নামলো 42, 21 দুগুণ 42, 120। তো x এর ভ্যালু কত পেয়ে গেলে, x এর ভ্যালু পেয়ে গেলে 120। কি বলেছে কোশ্চেনে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, মানে অরিজিনাল নাম্বারের ডিফারেন্স বার করতে বলেছে। তো অরিজিনাল নাম্বার ধরে নিয়েছিলে দেখো এখানে অরিজিনাল নাম্বার 29x আর আরেকটা ছিল কি 20x, এদের ডিফারেন্স। তো বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে ডিফারেন্স 9x। তো x এর ভ্যালু পেয়ে গেছো, তো এখানে বসিয়ে দাও 120, 9 12 কত 108, 0 এখানে বসে গেল, অ্যান্সার হয়ে গেল কত 1080, কিন্তু এর অ্যান্সার হয়ে গেল। তো এটা ছিল তোমাদের বেসিক মেথড এবং বলবো এটা সব থেকে বেস্ট মেথড। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে, কারণ প্রত্যেকদিন আমাদের সাথে কিন্তু নতুন স্টুডেন্ট যুক্ত হচ্ছে, তো সেই কারণে, কারণ যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা জানো, যেহেতু নতুন স্টুডেন্ট যুক্ত হয় তাদের জন্য ইনফরমেশনটা। তো আমাদের এখন যে ক্লাসটা প্রোভাইড করা হচ্ছে সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি এবং মেন্স স্পেশাল ম্যাথের ক্লাস চলছে এখন। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, জেল পুলিশ, এসএসসি জিডি কনস্টেবল বা রেলওয়ের যে ক্লাসগুলো আছে, যেমন জিকের মধ্যে ক্লাস আছে, মানে জিকের মধ্যে বিভিন্ন সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এছাড়া তোমাদের রিজনিং আছে। তো এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে, মনে রাখবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ রেগুলারলি বেসিস কিন্তু ক্লাস চলছে। ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা কিন্তু ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে তোমাদের ক্লাসের রুটিনগুলো সপ্তাহের শুরুতে প্রোভাইড করে দেওয়া হবে এবং ক্লাসের লিঙ্কগুলো কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন, কোনো রেজাল্ট বা কোনো অ্যান্সার কি প্রকাশিত, অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু জানিয়ে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও বা কোন ব্যাচে যুক্ত হতে চাও। কেউ এই নম্বরে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেব, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর তোমাদের রেল স্পেশাল আরআরবি এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাসটাই কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেলে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের অন্য একটা চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। সেই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা সেই চ্যানেলটা ভিজিট করে নিতে পারো। তো চ্যানেল দুটোকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নেবে, রেগুলার বেসিসে অল নোটিফিকেশনকেও সেট করে নেবে এবং রেগুলার বেসিসে কিন্তু চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, 27 নাম্বার কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ সাম ডিস্ট্রিবিউট এ বি সি ইন দ্য রেশিও 9:6:11। এবিসি এর মধ্যে 9, 6 এবং 11 অনুপাতে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, ভাগ করা হয়েছে। বলছে ইফ এ গিভস 500 ফ্রম হিজ শেয়ার টু সি। এ কি করছে, এ তার যে শেয়ার ছিল, তার কাছে যে মূলধন ছিল তার থেকে 500 টাকা কাকে দিয়ে দিচ্ছে, সি কে দিয়ে দিচ্ছে।
তারপর বলছে দেন দ্য রেশিও শেয়ারস অফ এবিসি বিকামস 4:3:6। তো 500 টাকা এ তার নিজের গাঁটের থেকে 500 টাকা দিয়ে দিল কাকে, সি কে। দিয়ে দেওয়ার ফলে রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে নতুন রেশিও হচ্ছে 4:3:6। জানতে চাইছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য শেয়ার বি অ্যান্ড সি। বি এবং সি এর শেয়ার কত ছিল শুরুতে, ইন দা বিগিনিং বলেছে, মানে শুরুতে কত ছিল, যখন 9:, মানে যখন এ সি কে টাকা দেয়নি তখন বি এবং সি এর কাছে শেয়ার কত টাকা ছিল। কোশ্চেনটা ভালো কোশ্চেন, এবং যে প্রসেস শেখালাম ওই লজিকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে এটা বার করতে পারবে। তো এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি কত ছিল ফার্স্টে শেয়ার, এখান থেকে দেখো 9:, এবং এটা কিন্তু ওই আগে যে দুটো কোশ্চেন করালাম তার থেকে অনেকটাই সোজা। কোশ্চেনটা দেখে নাও কিভাবে সোজা, বুঝতে পারবে। 9:6:11 কিন্তু রেশিও ছিল ফার্স্টে। এবার এ যখন 500 টাকা, এ কি করছে, এ তার কাছ থেকে 500 রুপিস কাকে দিয়ে দিচ্ছে, সি কে দিয়ে দিচ্ছে। এ কাকে দিচ্ছে, সি কে দিয়ে দিচ্ছে। দেওয়ার ফলে রেশিও এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কত হয়েছে, হয়েছে 4:3:6, 4:3:6। তাহলে এখানে চেঞ্জেস রেশিওতে কার হওয়া উচিত, এর চেঞ্জ হওয়া উচিত, কারণ এর থেকে টাকা কমে গেছে। আর সি এর কি হওয়া উচিত, সি এর কিন্তু বেড়ে যাওয়া উচিত। তো এর দেখতে পাচ্ছ কমে গেছে, কিন্তু সি এর কিন্তু রেশিওতে বাড়েনি, তার মানে রেশিও দুটো কিন্তু সমান নেই। তো রেশিও দুটোকে সমান করতে হবে। সমান করার জন্য এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ইনডাইরেক্টলি বলা আছে, মানে কোশ্চেনের মধ্যে ইনডাইরেক্টলি, যে বি এর ব্যাপারে কিছু বলেনি। তো বি এর যা টাকা ছিল, পরবর্তীতে এ যদি সি কে টাকা দিয়ে দেয়, তো বি এর কাছে সেই টাকাই ছিল, বি কে কেউ কিন্তু টাকা দিতে আসেনি, বা বি তার থেকে কোনো অংশ কাউকে দেয়নি। সুতরাং বি এর টাকা কিন্তু সেম থাকবে। কিন্তু রেশিওতে দেখতে পাচ্ছ প্রথমে ছিল বি এর রেশিও 6, পরে সেটা কমে গিয়ে হয়ে গেছে 3। তো এখানে আমাদের করণীয় যেটা, সেটা হলো বি এর যে রেশিওটা আছে সেই বি এর রেশিওটাকে সেম করা। তো বি এর রেশিওটাকে সেম করতে গেলে, অর্থাৎ 3টাকে 6 করতে গেলে আমাদের এখানে গুণ করতে হবে এই রেশিওর সাথে কত, 2, এবং ওপরের রেশিওর সাথে আমাদের গুণ করতে হবে কত, গুণ করতে হবে 1। গুণ করার পর নতুন রেশিও আমরা পাবো, এখান থেকেও আমরা পাবো এ ইস টু বি ইস টু সি এর রেশিও। 1 দিয়ে গুণ করছি, সুতরাং এখানে ওই যা সংখ্যা তাই বসবে, 9:6 কত, 11, 9:6:11 বসবে। এবার এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 4 2 8, 3 2 কত 6, এবং 6 2 কত হচ্ছে 12, 6 2 হচ্ছে কত 12। এবার দেখো উভয় ক্ষেত্রে বি এর যে রেশিওটা, বি এর রেশিওটা কিন্তু সেম হয়ে গেছে। এবার দেখো এখান থেকে এর ক্ষেত্রে এখান থেকে কমেছে কত, 1 ইউনিট কমেছে, এবং সেই 1 ইউনিট বেড়ে গেছে কোথায়, সি এর ক্ষেত্রে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু অনুপাত এই 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 500 টাকা। বার করতে বলেছে কি, বলেছে যে অ্যাট দ্য টাইম অফ বিগিনিং, মানে শুরুতে বি আর সি এর শেয়ার কত, বি আর সি এর। তো বি আর সি এর শেয়ার দেখো এখান থেকে শুরুতে কত, নতুন রেশিও সবসময় ফলো করবে, বি আর সি এর শেয়ার হলো কত, 6:11। তো 6 আর 11 যোগ করে দাও। তো 6 আর 11 যোগ করলে কত হচ্ছে, 6 11 যোগ করলে 6 11 অনুপাতে 6 11 যোগ করলে হচ্ছে কত, 17 অনুপাতে হচ্ছে কত, 17। তো 17-র ভ্যালু কত হবে, 17 × 500, 517 কত, 85। তো হয়ে যাবে 8500, মানে 8500। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনটা বলেছে, দেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন। বলেছে each number of the club contributes as much as rupees, as much as পয়সা। একটা ক্লাব, সামনে পুজো আসতে চলেছে, তো ধরে নাও সেই রেসপেক্টে যে ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকটা সদস্য তত টাকা দিয়েছে এবং তত পয়সা চাঁদা দিয়েছে।
এর ফলে কি হচ্ছে, ইফ দ্য টোটাল কন্ট্রিবিউশন, দেখা যাচ্ছে টোটাল যে চাঁদাটা উঠেছে সেটা কত, 36 মানে 3636 টাকা। জানতে চাইছে দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য ক্লাব। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি সেই ক্লাবের টোটাল লোক সংখ্যা বা সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা আমি ধরে নিচ্ছি কত, এক্স। তো প্রত্যেকে কত টাকা দিয়েছে, প্রত্যেকে এক্স টাকা করে কিন্তু দিয়েছে, এবং এক্স টাকার পাশাপাশি এক্স পয়সা করেও কিন্তু দিয়েছে। তো প্রত্যেকে যদি বলি প্রত্যেকে, তাহলে টোটাল কত টাকা দিয়েছে, তাহলে এক্স টাকা প্লাস এক্স পয়সা এত টাকা করে দিয়েছে কে, প্রত্যেকে দিয়েছে, প্রত্যেকে দেয় এক্স টাকা প্লাস এক্স পয়সা। আচ্ছা, পয়সাটাকে আমি ডাইরেক্টলি যদি টাকাতে কনভার্ট করি, তাহলে পয়সাকে টাকাতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তখন পয়সা এখান থেকে উঠে যাবে, উঠে গিয়ে এটাও হয়ে যাবে কিন্তু টাকা। তাহলে কত টাকা হচ্ছে, এখান থেকে হচ্ছে এক্স প্লাস এক্স বাই 100 টাকা, এক্স প্লাস এক্স বাই 100 টাকা। এখান থেকে পেয়ে যাচ্ছ 100 লসাগু হচ্ছে, আর এখান থেকে হবে 100x প্লাস এক্স, মানে হয়ে যাবে 101x টাকা। 101x টাকা কিন্তু প্রত্যেকে দেয়। তাহলে প্রত্যেকে কত টাকা করে দেয়, 101x বাই 100 টাকা করে। কতজন সদস্য ধরেছিলাম, এক্স জন সদস্য, তাহলে এক্স জন সদস্য কত টাকা চাঁদা দেবে, দেখো এখানে বলে দিয়েছে 36 টাকা করে চাঁদা দেবে। আচ্ছা, এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেট করলেই, কাটাকুটি করে ক্যালকুলেট করলেই পেয়ে যাবে এক্স এর ভ্যালু এবং পেয়ে যাবে টোটাল মেম্বার। তো এখান থেকে দেখো, এখান থেকে 101 দিয়ে ডাইরেক্টলি কাটছি, 101 দিয়ে যদি কাটো, তো 3 দিয়ে 101 মানে 3 দিয়ে 101 গুণ করলে হবে কত, 303। তো 303 হলে এখান থেকে যাচ্ছে কত, মানে আচ্ছা এখান থেকে ভাগ করেই দেখাচ্ছি, 36 101 দিয়ে ভাগ করো, তো 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 303, এখান থেকে থাকছে 0, এখান থেকে হচ্ছে কত 6, এখান থেকে থাকছে 6, 6 দিয়ে হয়ে যাচ্ছে 606, তো হচ্ছে কত 36। তো এক্স স্কোয়ার থাকছে, 100টাকে ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি, 36 ইন্টু কত 100, স্কোয়ার উঠে গেলে ডান সাইডে চলে আসবে, বর্গমূল হয়ে যাবে। তো 36-এর বর্গমূল করলে হচ্ছে কত 6, আর 10-এর বর্গমূল করলে হচ্ছে কত, সরি 100-র বর্গমূল করলে হচ্ছে কত 10, তো 6 10 কে কত হচ্ছে 60। তো এক্স এর ভ্যালু পেয়ে গেলে 60, তাহলে টোটাল মেম্বার কটা, 60টা, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার যদি বলতো যে টোটাল কত টাকা করে প্রত্যেকে চাঁদা দিয়েছে, তো তুমি বসিয়ে দেবে কোথায়, এখানে 101x বাই 100 টাকা করে চাঁদা দিয়েছে, তো এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, কত 60 বসিয়ে দাও, এখান থেকে 0 0 কাটলো, তো এখান থেকে হচ্ছে কত 606/10, 606/10 ইকুয়াল টু পয়েন্টে হয়ে যাচ্ছে 60 টাকা 6 পয়সা, 60.6 টাকা করে প্রত্যেকে চাঁদা দিয়েছে। তো কোশ্চেন এটাও দিতে পারে যে কত টাকা করে প্রত্যেকে চাঁদা দিয়েছে, বা কোশ্চেন দিতে পারে যে মেম্বার কতজন, তো যেটা দেবে সেটা অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। এই কোশ্চেনটা বলতে পারো আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন। বলেছে এখানে ইন এ কালার অফ পিকচার রেড অ্যান্ড গ্রিন কালার, একটা কালার পিকচারে লাল এবং সবুজ রঙের কালার পিকচার আছে। বলছে রেড অ্যান্ড গ্রিন কালার ইজ ইউজড ইন দ্য রেশিও কত 2:3 রেসপেক্টিভলি। সেই কালার বোর্ডে লাল এবং সবুজ কালারের যে রেশিও সেখানে আছে, রং করার রেশিও, সেটা হলো কত 2:3 রেশিওতে আছে। এবার বলছে ইফ ইন দ্য আপার হাফ, ওপরের যে হাফ আছে, মানে সেই যে কার্ড, সেই কার্ডটাকে মাঝখান থেকে ভাগ করেছে, ওপরের যে হাফ পোর্শন, সেই হাফ পোর্শনে গ্রিন অ্যান্ড রেড এর রেশিও সেখানে আছে 5:4, তাহলে লোয়ার হাফে গ্রিন
এবং রেড এর রেশিও কত? ভালো কোশ্চেন। এখানে ছবি আঁকছি, এখানে একটুখানি ভালোভাবে দেখো। এই একটা কার্ড আছে, কার্ডটাকে আমি মিডিল থেকে আমি অর্ধেক করে ভাগ করে নিয়েছি। তো এই কার্ডটা যখন মিডিল থেকে অর্ধেক করে ভাগ করে নিয়েছি, তাহলে এখানে আছে এক পোর্শন, এখানে আছে এক পোর্শন, বা এইভাবে বলতে পারো যে হাফ আছে, এখানে হাফ অংশ, এখানে হাফ অংশ। তাহলে হাফ অংশ এবং হাফ অংশের রেশিও করো, হাফ ইস টু হাফ। তাহলে হাফ হাফ কেটে যাচ্ছে, এখান থেকে থাকছে কত? 1:1 রেশিও, অর্থাৎ কার্ডটাকে 1:1 রেশিওতে ভাগ করা হয়েছে। তাহলে যদি বলি টোটাল রেশিও কত, টোটাল রেশিও কার্ডের, তাহলে টোটাল কত অংশ আছে? তো টোটাল 1 আর 1 যোগ করলে হয়ে যাবে কত? 2 অংশ। তাহলে টোটাল কার্ডটার 2 অংশ, ওপরের ভাগটা হলো কত? 1 অংশ, এবং নিচের ভাগটা হলো 1 অংশ, রেশিও অনুসারে। টোটাল কত? টোটাল হলো 2 অংশ, ওপরেরটা হলো 1, নিচেরটা হলো 1 অংশ। এবার দেখো এখানে বলেছে কার্ডের ক্ষেত্রে যে রেড কালার করছে এবং কি করছে? গ্রিন কালার, রেড কালার আর গ্রিন কালার। তো পুরোটা যখন করছে, ফার্স্ট লাইনেই বলেছে রেশিও অ্যান্ড রেড অ্যান্ড গ্রিন কালারের রেশিও টোটাল কার্ডের ওপরে, মানে পুরোটা যখন কালার করছে তখন লাল এবং সবুজের রেশিও বলে দিয়েছে কত? 2:3, 2:3 বলে দিয়েছে। এবার পরের লাইনে, সেকেন্ড লাইনে বলছে, দেখো এখানে উপরিভাগ, সেকেন্ড লাইন দেখো, ইফ ইন দা আপার হাফ গ্রিন ইজ টু রেড। আচ্ছা, এখানে একটা খেয়াল করবে, ফার্স্টে বলেছিল রেড ইজ টু গ্রিন, এখানে কিন্তু চালাকি করে এক্সামিনার পাল্টে দিয়েছে, গ্রিন ইজ টু রেড করে দিয়েছে। তো এটাকে তোমরা জাস্ট উল্টে নেবে, আমরা যেহেতু রেড ইজ টু গ্রিন ধরেছি, তো সেটা উল্টে গিয়ে হয়ে যাবে কি? রেড ইজ টু গ্রিনের রেশিও 4:5। তো ওপরিভাগে লাল এবং সবুজের রেশিও কি হয়ে যাবে? 4:5 হয়ে যাবে, 4:5 হয়ে যাবে। এবার দেখো এখান থেকে যে রেশিও গুলো আছে, সেই রেশিও গুলো কিন্তু এখানে রেশিওর যে ডিফারেন্স, সেই রেশিওর ডিফারেন্স দিয়ে কিন্তু এখানে তোমাদের রেশিওর ডিফারেন্স এখানে কিন্তু সেম আছে। তো এখানে রেশিওর যোগফল দিয়ে কিন্তু তোমাদেরকে ওপর নিচে গুণ করতে হবে। অর্থাৎ বলতে চাইছি এই 4 আর 5, এই রেশিওর যোগফল কত? 9। এই 9 দিয়ে এখানে ওপরটাকে গুণ করো, আর 3 আর 5 এর যোগফল কত? এর যোগফল হলো 5, তো 5 দিয়ে এটাকে গুণ করো। তাহলে কি করলাম আরেকবার বলছি, এখান থেকে ভালোভাবে দেখো, রেশিও যা বলে দিয়েছে অ্যাজ ইট ইজ পাতিয়ে নিয়েছি, নেওয়ার পরে ওপরের রেশিওর যে যোগফল 2 আর 3, 2 আর 3 এর যোগফল কত? 5, তো 5 দিয়ে আমি গুণ করব নিচের রেশিওটাকে। এবার নিচের রেশিও যোগফল হলো কত? 4 আর 5 যোগ করলে হবে কত? যোগফল হবে 9, এখানে হবে যোগফল 5। তো 9 দিয়ে গুণ করব আমরা ওপরের রেশিওটাকে। এবার এর সাথে আরো আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা কি? পুরোটার রেশিও। তো পুরোটার অংশ কত? দেখো রেশিওতে পেয়েছি, পুরোটার অংশ হলো 2, তো 2 গুণ হবে এখানে ওপরের ভাগ কত? রেশিওতে 1 অংশ, তো এর সাথে গুণ করব আমরা এখান থেকে 1। তো এবার এই টোটালটাকে আমরা এখান থেকে গুণ করে দেওয়ার পর পাবো এখানে রেড ইজ টু গ্রিনের রেশিও। তো এখান থেকে গুণ করছি, 9 দুগুণ 18, 18 দুগুণ কত হবে? 36, আর এখানে 9 দুগুণ 18, 3 18 কত হচ্ছে? 54। এখানে নিচ থেকে হচ্ছে 5 1 5 হচ্ছে, তো 5 দিয়ে গুণ করলে 4 5 20, আর এখানে হবে কত? 5 5 25। তো এখানে এবার দেখো, এবার যে রেশিওটা এখান থেকে পেলে লাল ইজ টু গ্রিনের, অর্থাৎ রেড ইজ টু গ্রিনের, তো এখানে উপরেরটা পেলে কি? অল ওভার টোটাল কার্ডের টোটাল যে পিকচার ছিল সেই পিকচারের রেশিও, আর নিচেরটা পেলে
উপরিভাগের রেশিও। তাহলে এখান থেকে দেখে নাও যে নিচের ভাগের রেশিও কি হবে, নিচের ভাগ অর্থাৎ লোয়ার হাফ, তো লোয়ার হাফে রেশিও কত আসছে, উপরে টোটাল থেকে উপরিভাগটা বিয়োগ করে দেব, অর্থাৎ 36 থেকে বিয়োগ করব কত, 20, পেয়ে যাব লালের পরিমাণ। আর উপরিভাগ 54 থেকে নিচের ভাগে লালের পরিমাণ 25 বিয়োগ করে দেব, পেয়ে যাব আমরা নিচের ভাগ। তো লোয়ার হাফের রেশিও হচ্ছে 36 থেকে 20 বাদ দিলে হচ্ছে কত, 16, 54 থেকে 25 বিয়োগ করলে 14 থেকে 5 বাদ দিলে 9, এখানে 3 হচ্ছে হাতে 1, তো এখানে হচ্ছে কত, 29। দেখো রেশিওর মধ্যে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা, যাচ্ছে না, সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম লোয়ার হাফের রেড ইস টু গ্রিনের যে রেশিও সেটা পেলাম কত, 16:29। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, আগে ছিল ওটা রেশিওতে, এটা যেটা কনভার্ট করলাম এটা হলো অ্যাকচুয়াল ভ্যালুতে, কিন্তু আমরা কনভার্ট করলাম এই রেড ইস টু গ্রিনটাকে অ্যাকচুয়াল ভ্যালু, মানে টোটাল এই যে পিকচারে 36 ভাগ হলো, মানে 36 পরিমাণ হলো লাল রং করা এবং 54 ভাগ পরিমাণ হলো কিন্তু কি সবুজ রং করা। তো টোটাল ভ্যালুটাকে বার করে নিয়ে এবং ওপরের ভাগে তো আমরা টোটাল ভ্যালু বার করেছি, বার করার পরে সেখান থেকে বিয়োগ করে আমরা লোয়ার হাফের যে টোটাল ভ্যালুটা বার হচ্ছে সেটা পেয়েছি, এবার সেটাকে রেশিও করে দিয়েছি, কাটাকুটি যায়নি বলে, তো 16:29 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে আসো পরের কোশ্চেন, দ্য এক্সপেন্ডিচার রেশিও অফ ABC এর রেশিও বলে দিয়েছে কত, 16:12:9। তার আগে একটা জিনিস বলে দিই, এক্সপেন্ডিচার, ইনকাম অ্যান্ড সেভিংস এর একটা কিন্তু সূত্র আছে। সূত্র কি, মানে একটা বেসিক কনসেপ্ট বলতে, ইনকাম মানে হলো কি আয়, বাংলাতে কি বলবো, আয়। আয় সমান কি, যে টাকা ইনকাম করছি সেই টাকা থেকে কি করি, ব্যয় করব, এবং কিছু টাকা আমি কি করব, সঞ্চয় করব। তো এটা আশা করি প্রত্যেকেরই জানা উচিত। যে টাকা আয় করছো, আয়কে ইংলিশেই বলা হয় ইনকাম, সেই টাকার মধ্যে থেকেই এক্সপেন্ডিচার হচ্ছে, তো এক্সপেন্ডিচারকে আমি শর্টে লিখছি EXP, এবং সেই টাকার মধ্যে থেকে টাকা তুমি সেভিংস করছো, অর্থাৎ ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এই সূত্রটা কিন্তু সবসময় মনে রাখবে যখনই আসবে ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস এর ওপর থেকে সূত্র। এবার এখান থেকে দেখো, এখানে বলেছে যে এক্সপেন্ডিচার রেশিও বলে দিয়েছে এত, অ্যান্ড ইফ দে সেভ 20%, 25% and 40% of the income, then the total income ABC রেস হলো এত টাকা, ফাইন্ড দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দুটো রেশিওকে আমি যখন ডিভাইড করব, যেমন ব্যয়কে আমি যদি ব্যয় দ্বারা ডিভাইড করি, ব্যয়কে ব্যয় দ্বারা ডিভাইড করলে আমি যে আলটিমেট অনুপাতটা পাবো সেটা কিসের অনুপাত, সেটা পাবো আমি আয়ের অনুপাত, ইনকামের অনুপাত, আয়ের অনুপাত পাবো, আয়ের অনুপাত। একইভাবে খরচটাকে, ব্যয়েরই অর্থ হলো খরচ, সঞ্চয় অর্থাৎ সেভিংসকে যদি আমি আরেকটা মানে সেভিংস দিয়ে যদি ভাগ করে দিই, সঞ্চয়কে সঞ্চয় দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আয়ের অনুপাত, আয়ের অনুপাত। এটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, মনে রাখবে এবং নোট ডাউন করে রাখবে। আচ্ছা, যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা কিন্তু লাইক করবে। তো এখানে ফার্স্টে দেখো যে এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে কত, এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে A:B: কত C। এদের ব্যয়ের অনুপাত কি বলে দিয়েছে, ব্যয়ের অনুপাত বলেই দিয়েছে কত, 16:12।
12 কত 9, 16:12:9 এখানে কিন্তু ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। পরের লাইনে সেকেন্ড লাইনে বলেছে ইফ দে সেভ 20%, 25% and 40%। তো এ যদি সেভ করে, এ যদি 20% সেভ করে, তাহলে এর এক্সপেন্ডিচার কত, এ কত টাকা ব্যয় করছে। তো 100, টোটাল ইনকাম 100% হয়, তো 100% থেকে সঞ্চয়টা বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছ এক্সপেন্ডিচার অর্থাৎ 80%। একইভাবে এখান থেকে তোমরা বি এরও এক্সপেন্ডিচার পেয়ে যাবে, সি এরও এক্সপেন্ডিচার পেয়ে যাবে, অর্থাৎ এখান থেকেও আরেকটা এক্সপেন্ডিচারের তোমরা রেশিও পেয়ে যাবে। কিভাবে পাচ্ছ, এর এক্সপেন্ডিচার পেলে 80%, বি এর এক্সপেন্ডিচার দেখো বি 25% সেভ করছে, তো 100 থেকে 25% বিয়োগ করে দিলে 75% বি কি করছে, বি কিন্তু সেটাকে ব্যয় করছে। আর একইভাবে এখান থেকে সি এর ক্ষেত্রে দেখো সি 40% সঞ্চয় করছে, তো 100 থেকে 40% বিয়োগ করে দাও, তাহলে সি সঞ্চয় করছে কত 60%। অনুপাতের ক্ষেত্রে পার্সেন্টেজ সব কিন্তু উঠে যাবে, পার্সেন্টেজ উঠে যাবে। কমন ফ্যাক্টর এখান থেকে দেখো 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 16 80, 5 15 75, 5 12 60, অর্থাৎ এখান থেকে আরেকটা তোমরা ব্যয়ের অনুপাত পেয়ে যাচ্ছ 16:15 কত 12, 16:15 আরেকটা ব্যয়ের অনুপাত। তো আমরা আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হলো ইনকামের অনুপাত, কারণ এখানে বলে দিয়েছে টোটাল ইনকাম। তো ইনকামের অনুপাতের জন্য কি বলেছি, ব্যয় বাই ব্যয় দিয়ে ভাগ করে দেবো, মানে দুটো ব্যয়ের অনুপাতকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব আয়ের অনুপাত। তো এখানে দেখো ব্যয়ের অনুপাত আছে, এখানে এই যে নতুন ব্যয়ের অনুপাতটা পেলাম অর্থাৎ এক্সপেন্ডিচারের অনুপাত পেলাম, সেটা ভাগ করে দিচ্ছি। তো এখানে পেয়েছি কত 16 দিয়ে, মানে যার ডিজিট যেটা সেটা দিয়ে সেটাকে ভাগ করব, মানে এর ভ্যালু 16, তো 16 দিয়ে 16কে ভাগ করব। বি এর ভ্যালু দেখো এখানে পেয়েছি 15, তো 12কে আমরা 15 দিয়ে ভাগ করব, আর এখানে একইভাবে সি কে আমরা ভাগ করব 12 দিয়ে। দেখো এখানে 16 16 টোটালি কেটে যাচ্ছে, এখানে কাটলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12। এবার এখান থেকে যে রেশিওটা পাওয়া যাচ্ছে সেই রেশিওটা কি, এখান থেকে দেখো এখান থেকে পাচ্ছ 1:, এখান থেকে পাচ্ছ 4/5 কত 4/5 পাচ্ছ এখান থেকে 3/4। আচ্ছা, তোমাদের ফার্স্ট দুটো ক্লাসে এই টাইপের রেশিও আসলে বলেছি, ভগ্নাংশ আসলে কিভাবে সলভ করতে হয় সেখানে কিন্তু দেখিয়েছি। তো এখানে 5 আর 4 এর এলসিএম কত 20, 20 দিয়ে গুণ করো। আচ্ছা, এখানে লেখার জায়গা নেই তাই আমি লেফট সাইডে লিখছি, এখানে লিখছি 20 দিয়ে গুণ করলে এখান থেকে পাচ্ছ এ বি এবং সি, A:B:C এদের ইনকামের অনুপাত। তো ইনকামের অনুপাত, আচ্ছা এখানে ছোটভাবেই লিখছি, আয় লিখছি, ইনকামের অনুপাত পেয়ে যাচ্ছ। তো এখানে 20 দিয়ে 1 কে গুণ করলে পাচ্ছ কত 20, 5 দিয়ে 20 কে কাটলে 4 5 20, তো 4 4 কত হচ্ছে 16, আর এখান থেকে পাচ্ছ 4 দিয়ে 20 কে কাটলে 4 5 20, তো 3 5 কত 15, অর্থাৎ ইনকামের যে রেশিও পেয়ে গেলে কত, ইনকামের রেশিও পেয়ে গেলে 20:16:15 ইনকামের রেশিও। আচ্ছা, এখানে ইনকাম কত বার করতে বলেছে, তো ইনকামের রেশিও কি পেলে A:B:C ইনকামের রেশিও, ইনকামের রেশিও কত পেলে 20:16:15, 20:16 কত 15 20:16:15 আমরা পেয়ে গেছি ইনকামের রেশিও। তো এখান থেকে বার করতে হবে এ এর ইনকাম কত, বি এর ইনকাম কত, সি এর ইনকাম কত। তো এ এর ইনকাম, এখান থেকে এ এর ইনকাম কত, এর ইনকাম হবে 20/15
যোগ করো, 20 আর 16 যোগ করলে হবে কত 36, 36 আর 36 আর 5 হবে 41 আর 10 হবে 51, 20/51। টোটাল অ্যামাউন্ট কত বলে দিয়েছে? টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে, টোটাল তিনজনের ইনকাম বলেছে 35,700 টাকা। তো এখানে 35,700 দিয়ে এখানে গুণ করো। তো 35,700 দিয়ে গুণ করলে এখান থেকে এখান থেকে ফার্স্টে 3 দিয়ে 3 17 51, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 একে 3, 3 9 27, 3 9 27, 7 17 কত 119, 7 17 119। তো কত হচ্ছে এর ইনকাম? 7 দুগুণ 14, 14,000 টাকা, 14,000 টাকা হবে এর ইনকাম। বি এর ইনকাম কত হচ্ছে 16/51 ইন্টু কত 35700, 51 দিয়ে কাটলে এখান থেকে পাবে কত 700। তো 16 দিয়ে 7কে গুণ করলে হবে 112, 112, আর 0 আছে 00। আর সি এর ইনকাম কত? সি এর ইনকাম হবে 15/51 ইন্টু 35700, কাটলে এখান থেকে হচ্ছে কত 700, 7 15 105 আর 00। তো তিনজনের ইনকাম বার হলো কত? এর ইনকাম 14,000, বি এর ইনকাম 11,200, সি এর ইনকাম হলো 10,500। কোন অপশনে আছে? 14,000, 10,500। দেখো অপশন এতে আছে 14,000, 11,200, 10,500। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, এ বি এবং সি একই টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন রেখেছি যাতে করে প্র্যাকটিসটা ঠিকঠাক হয়ে যায়। সেম টাইপের কোশ্চেন, একদম একই টাইপের। এ বি সি স্পেন্ড কত 80%, 85%, 75%। এবার এক্সাম হলে বসে কিভাবে চটজলদি সলভ করবে সেই প্রসেসটা এখানে দেখাচ্ছি। এখানে দেখো বলেছে সেভিংস এর রেশিও বলে দিয়েছে, তো এখানে ডাইরেক্টলি এইভাবে লিখবে এ বি সি সেভিংস এর রেশিও বলেছে কত? বলেছে 8:9 কত 20। এবার দেখো এখানে বলেছে 80%। তো এখান থেকে সেভিংস এর রেশিও বার করে নাও। 80% কি করেছে? ব্যয় করেছে। স্পেন্ড মানে কি? স্পেন্ড মানে ব্যয় করা। তো 80% যদি ব্যয় করে তাহলে সেভিংস করেছে কত 20%। 85% ব্যয় করলে বি সেভিংস করেছে 15%। একইভাবে সি 75% যদি ব্যয় করে তাহলে সেভিংস করেছে 25%। 5 দিয়ে কাটছে, 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 5 কত 25, 5 5 25। তো এখান থেকে আবার সেভিংস এর রেশিও ভাগ করে দাও কত 4, এখান থেকে 3 এবং এখানে হলো 5, কেটে যাচ্ছে 4 2 8, 3 দিয়ে কাটলে 3 3 9, 5 দিয়ে কাটলে 4 5 20। অর্থাৎ এখান থেকে পেয়ে গেলে ইনকামের রেশিও কত পাচ্ছ 2:3:4, 2:3:4। বলেছে এখানে যে দ্য ডিফারেন্স বিটুইন, কোশ্চেনে বলেছে দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম অফ এ অ্যান্ড সি এর ইনকামের ডিফারেন্স বলে দিয়েছে কত 18,000 টাকা। তাহলে রেশিও থেকে এ আর সি এর ইনকামের ডিফারেন্স কত 4 - 2 মানে 2। তো এই 2 এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত 18,000 টাকা। কি বার করতে বলেছে? ইনকাম অফ বি এর ইনকাম কত? তো বি এর রেশিও কত পেয়েছে? ইনকাম রেশিও 3। তাহলে এখান থেকে 3 এর ভ্যালু, এখান থেকে 3 এর ভ্যালু বার করতে হবে। তো 2 এর ভ্যালু কত হবে? 2 এর ভ্যালু হয়ে যাবে 9,000 টাকা। 3 এর ভ্যালু 9,000 এর সাথে 3 গুণ করো, 3 9 কত হচ্ছে 27,000 টাকা। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, 32 নম্বর কোশ্চেন। আচ্ছা 32 নম্বর কোশ্চেনটা এটা
তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে করার চেষ্টা করবে। অ্যান্সার কি আসছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী দিন, কারণ এর যে লজিকটা আলাদা, এটা পরের দিন বোঝাবো। 32 নাম্বার, 33 নাম্বারও সেম। চলে আসো 34 নাম্বার। 34 নাম্বার কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন। 34 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটা দেখো, মানে কিভাবে বার করতে হবে সেটা দেখে নাও। বা তোমাদের টাইম দিচ্ছি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড টাইম দিচ্ছি প্রথম। তো অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এটা বলবো বেসিক মেথডে যদি সলভ করো সব থেকে ফাস্টলি হবে। এখানে দেখো যে ব্রহ্মাস্ত্র যে মেথডটা বলছিলাম, মানে থার্ড মেথড, সেই মেথড কিন্তু অ্যাপ্লাই হবে না। যে এখানে বলেছে এ এবং বি তাদের মান্থলি ইনকাম বলে দিয়েছে কত, 8:5, হোয়াইল দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার বলে দিয়েছে কত, 5:3। ইফ দে হ্যাভ সেভড 12,000 টাকা এবং 10,000 টাকা মান্থলি রেসপেক্টিভলি, দেন দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার ইনকাম। তো এখানে একজন 12,000 টাকা সেভিংস করছে আর একজন 10,000 টাকা, মানে আলাদা আলাদা সেভিংস করছে। সুতরাং এখানে সব থেকে বেস্ট মেথড হলো বেসিক মেথড। এবং তার আগে সব থেকে যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে সেটা হলো ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস হলো সেভিংস। ইনকাম সমান ব্যয় প্লাস সঞ্চয়। এবার এখানে দেখো, এখানে ফার্স্টে বলে দিয়েছে কি ইনকামের রেশিও। ইনকামের রেশিও কত বলেছে, 8:5। 8:5 কোশ্চেনেই বলে দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি এ যে ব্যক্তিটা, ইনকামের রেশিও বলেছে কত, A:B এর ইনকামের রেশিও বলেছে 8:5। তো আমি ধরে নিচ্ছি এর ইনকাম 8x টাকা, এর ইনকাম ধরে নিচ্ছি 8x টাকা, এবং বি এর ইনকাম আমি এখানে ধরে নিচ্ছি কত, 5x টাকা। এবার ইনকাম থেকে আমি যদি সেভিংসটা বিয়োগ করে দিই, দেখো ইনকাম, এখানে সেভিংসটাকে বাম সাইডে নিয়ে আসলে পড়ে থাকছে ডান সাইডে কি, এক্সপেন্ডিচার, EXP এক্সপেন্ডিচার। তো ইনকাম থেকে আমি যদি সেভিংসটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ব্যয়ের অনুপাত। তাহলে দেখো এ কত টাকা সেভিংস করেছে, 12,000 টাকা, লেখো এখানে 12,000। বি কত টাকা সেভিংস করেছে, 10,000 টাকা, লেখো এখানে 10,000। তো এ 12,000 টাকা সেভিংস করেছে, বি 10,000 টাকা সেভিংস করেছে। তো ইনকাম থেকে বিয়োগ করে দিলে পাবে কি, পাবে এখান থেকে ব্যয়ের রেশিও, এবং সেটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে 5:3। তো এখানে লেখো 5/3। এবার জাস্ট কোনাকুনি গুণ করো, যেটা অ্যান্সার বার করতে বলেছে অ্যান্সার বার করো। তো 3 আসতে কত হচ্ছে, 24x, 3/12 হচ্ছে কত, 36,000 ইকুয়াল টু 5×5 কত, 25x মাইনাস 5×10 কে 50,000, 50,000। আচ্ছা 25x থেকে 24x বিয়োগ করলে, মানে x গুলোকে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাচ্ছে x, এবং সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে গেলে বিয়োগ করলে পেয়ে যাবে এখান থেকে কত, 14,000। তো x এর ভ্যালু পেয়ে গেলে 14,000। জানতে চাইছে দেন দ্য ডিফারেন্স অফ দেয়ার মান্থলি ইনকাম। তো ডিফারেন্স অফ দেয়ার মান্থলি ইনকাম কি হবে, একজনের ইনকাম আমি ধরে নিয়েছি 8x, আরেকজনের ইনকাম 5x, ডিফারেন্স হয়ে যাবে 3x। x এর ভ্যালু পেয়ে গেছো, বসিয়ে দাও কত, 14,000, 3 14 কত, 42,000। অ্যান্সার হয়ে যাবে 42,000 টাকা। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে দেখো এর সেকেন্ড যে মেথডটা বলেছিলাম, কি নাম বলেছিলাম পড়ানোর সময়, রামবান মেথড। তো এই মেথডে এটাকে কিভাবে সলভ করবে, তো এখানে কি বার করতে বলেছে সেটার দিকে আগে খেয়াল করতে হবে। বার করতে বলেছে ডিফারেন্স ইন দা মান্থলি ইনকাম, মানে ইনকাম কিন্তু এখানে বার করতে বলেছে। যেটা বার করতে বলবে সেটা, সেই রেশিওটাকে আমরা ফার্স্টে লিখবো, অর্থাৎ ইনকামের রেশিওটাকে ফার্স্টে লিখবো। তো এখানে লেখো ফার্স্টে A:B, A:B। ফার্স্টে লিখবো কি, ইনকামের রেশিও কত দেখলাম, 8:5, 8:5 এখানে ইনকামের রেশিও। নেক্সট এখানে লিখবে বাকি যে রেশিওটা দেওয়া আছে সেটা কি, এক্সপেন্ডিচারের রেশিও। তো এক্সপেন্ডিচারের রেশিওটাকে লেখো সেকেন্ড লাইনে। যেটা বার করতে বলবে সেটাকে উপরে লিখবে, আর যেটা
সেকেন্ড রেশিও কত 5:3। আর যেটা বার করতে বলবে না সেটাকে, সেই রেশিওটাকে নিচে লিখবে। এখানে পাশে নোট বলে লিখে নাও, নোট বলে এখান থেকে লিখে নাও যে যেটা যার মান বার করতে বলবে, যার মান বার করতে হবে সেটিকে ওপরে লিখব, সেটিকে উপরে লিখব, উপরে লিখতে হবে বা উপরে লিখব। তারপর এখানে ভ্যালু কত বলে দিয়েছে, সেভিংস বলে দিয়েছে কত, সেভিংস বলেছে এর সেভিংস হলো 12,000 টাকা, আর বি এর সেভিংস বলেছে কত 10,000 টাকা। এর সেভিংস কত 12,000, বি এর সেভিংস 10,000 টাকা। মেথডটা কি, ফার্স্টে কোনাকুনি গুণ করো, 3 8 কত হচ্ছে 24, 5 5 কত হচ্ছে 25, 24 এবং 25 ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 1, তো অনুপাতে 1। এর ভ্যালু কি হবে, সেই ভ্যালুটা এবার এখানে নিচ থেকে পাবে। 5 আর 10,000 গুণ করলে কত হচ্ছে 50,000, আর 3 আর 12 গুণ করলে হচ্ছে কত 36,000, 36,000। ডিফারেন্স কত এদের, ডিফারেন্স কত 14,000 হলো এদের ডিফারেন্স। তো অনুপাত 1-এর ভ্যালু হবে কত 14,000। কিসের মান বার করতে বলেছে, বলেছে যে প্রথমে মানে তাদের ইনকামের যে ডিফারেন্স সেটা বার করতে বলেছে। ইনকামের ডিফারেন্স কত 8 আর 5-এর ডিফারেন্স হলো 3, তো অনুপাতের 3-এর ভ্যালু বার করতে বলেছে। তো 3-এর ভ্যালু কি হবে 14,000 ইন্টু 3, 3 14 কত 42,000, 42,000 এর কিন্তু অ্যান্সার হবে। তো দুটো মেথড এখান থেকে দেখিয়ে নিলাম। সব আবারও বলছি, সব থেকে বেস্ট মেথড হলো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বেসিক মেথড যদি অ্যাপ্লাই করো। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ দ্য ইনকাম A and B is কত বলা আছে 3:5, whereas the ratio of their expenditure is 4:7 respectively. If A B saves এত টাকা, then what is the difference between their expenditure? এখানে দেখো এখানেও কিন্তু আলাদা আলাদা টাকা সেভিংস করছে, সুতরাং আমরা থার্ড মেথড যেটা বলেছিলাম ব্রহ্মাস্ত্র মেথড, সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে রামবান মেথড দ্বারাই কিন্তু আমি সলভ করে দেখাচ্ছি, বাড়িতে তোমরা বেসিক মেথডটা অ্যাপ্লাই করে নেবে, কারণ অলরেডি দুটো কোশ্চেন দেখিয়ে দিয়েছি, এটা নিয়ে 3 নম্বর কোশ্চেন এটা। তো এখানে বার করতে কি বলেছে সেটা আগে দেখো, এক্সপেন্ডিচার বলেছে ডিফারেন্স বিটুইন এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারের যে রেশিওটা সেটাকে আমি ওপরে লিখবো। কি বলেছে এক্সপেন্ডিচারের রেশিও 4:7, 4:7 ওপরে লিখবো। তার নিচে লিখবো এবার আমরা ইনকামের রেশিও। তো ইনকামের রেশিও কত 3:5। সবসময় মনে রাখবে যেটা বার করতে বলবে সেটাকে সবসময় উপরে লিখবে, না হলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। এবার এ কত টাকা সেভিংস করছে, এ সেভিংস করছে 16,000 টাকা, আর বি সেভিংস করছে কত 26,000 টাকা। কোনাকুনি গুণ করো, 4 আর 5 গুণ করলে হচ্ছে কত 20, আর 7 আর 3 গুণ করলে হচ্ছে কত 21। তো 21 আর 20 ডিফারেন্স কত 1, তো অনুপাতে 1 তার ভ্যালু কি হবে সেটা এখান থেকে বার করব। এখানে 3 আর 26,000 গুণ করো, 3 আর 26,000 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 2 6 আর 1 কত 27, সরি 3 6 18, 8 হাতে 1, 3 6 আর 1 7, 78,000। আর এখানে 5 আর 16 গুণ করলে 5 16 কত 80, 80,000। তো 80,000 আর 78,000 বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে কত 2000, 2000। তো এই অনুপাতে 1-এর ভ্যালু কত হবে 2000। কি বার করতে বলেছে, ডিফারেন্স বিটুইন দেয়ার এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারের ডিফারেন্স কত 7 আর 4-এর ডিফারেন্স কত রেশিও থেকে, ডিফারেন্স হলো 3। তো রেশিওতে 3-এর ভ্যালু কত হবে, তো 3-এর ভ্যালু হবে 3 ইন্টু 2000 হয়ে যাবে কত 6,000, 6,000। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা, এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো,
যদি বার করতে পারো অ্যান্সার, তো অবশ্যই কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে কমেন্ট করে জানাবে যে 36 নম্বর কোশ্চেন আর ওদিকে দুটো দিয়েছি কি 32 নম্বর আর 33 নম্বর। তো এই কোশ্চেনগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। ক্লাসে যদি কোথাও কোনো ডাউট থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এনটিপিসি বা রেলের যাবতীয় এক্সাম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।